আজকে আমরা করব ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াস এর 2019 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? তার ম্যাথমেটিক্স আর রিজনের সলিউশন। প্রথম কোশ্চেন কি বলেছে? দুটি সংখ্যার লসাগু 60, সংখ্যা দুটি অনুপাত 3:4। তাহলে এখান থেকে আমি ধরতে পারি কি হতে পারি না, তো একটা সংখ্যা 3x আর একটা 4x, ঠিক আছে? তাহলে এদের লসাগু কত? 12x। 12x এর ভ্যালু কত? 60। তাহলে x এর ভ্যালু কত? 5। বা যোগফল পড়েছে, তাহলে এদের যোগফল কত? 7x। তাহলে 7x ইকুয়াল টু কত হবে? 7 ইন্টু 5, 7 পাচ্ছে 35 অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এক্স না ধরে করা হয় তাহলে কি হবে? তাহলে একটা সংখ্যা ধরলাম 3 একটা 4, তাহলে একটা সংখ্যা যদি 3 আর একটা 4 হয় তাহলে এদের লসাগু কত হবে? এদের গুণফল, কারণ দুটো এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 3 4 12, তাহলে 12 ইকুয়াল টু 12 ভ্যালু কত? 60। ঠিক আছে, 12 ভ্যালু যদি 60 হয় তাহলে এদের যোগফল চেয়েছে, এর যোগফল কত? 7। 7 এর ভ্যালু কত হবে? 35। ক্লিয়ার? এভাবে করা যায়, বুঝতে পারলে? নেক্সট কি বলেছে? একটি নির্দিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমানো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম এল, আর প্রস্থ হচ্ছে বি। এবার বলেছে কি বলে মূল আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল হিসেবে বর্গক্ষেত্র পাওয়া যায়। তাহলে যদি এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল 4 সেমি কমানো হয় আর প্রস্থ 3 সেমি বাড়ানো হয়, তাহলে আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা প্রস্থ তাই। তাহলে এটা যখন 4 সেমি কমাচ্ছি আর প্রস্থ যখন 3 সেমি বাড়াচ্ছি, তখন কি হচ্ছে? এটা দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাচ্ছে, কারণ এটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে এল মাইনাস বি ইকুয়াল টু কত লিখতে হবে? এটা 7। ওকে, এবার কি বলেছে? এদের ক্ষেত্রফলও সমান হয়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এল বি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এল মাইনাস 4 ইন্টু বি প্লাস 3। তো এটা গুণ করলে কত হবে? ক্যালকুলেশন করলে এল বি মাইনাস 4b প্লাস 3l মাইনাস 12। তাহলে এল বি ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটাকে যদি এই দিকে পাঠাই তাহলে কত হবে? 3l মাইনাস 4b ইকুয়াল টু 12। আর পেয়েছি কত? এটা 2 নম্বর। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? অপনয়ন করে এল মাইনাস বি ইকুয়াল টু 7। তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 3l মাইনাস 3b ইকুয়াল টু এটা হয়ে যাবে 21, 21। ঠিক আছে, তাহলে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, কেটে গেল এটা। মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে -9। তাহলে বি এর ভ্যালু কত? 9। বি এর ভ্যালু 9 হলে এল এর ভ্যালু কত হবে? এখানে বসে দে। তাহলে এল এটা কত হবে? -9 ইকুয়াল টু 7। তাহলে এল ইকুয়াল টু কত? 16। এল ইকুয়াল টু 16। তাহলে কি বলেছে এবার? পরিসীমা কত? পরিসীমা মানে কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 50 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট এরকম অঙ্ক সবসময় নিচ দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? নিচ দিয়ে উপরের দিকে যাবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এইটুকুটা ক্যালকুলেট কর। এইটুকুটা ক্যালকুলেট কর প্রথমে। কি হবে? এটা এলসিএম কত? 1 মাইনাস 6। এটা এদিকে নিচে 1 আছে, ভাগ করলে 1 মাইনাস 6। তাহলে 1 মাইনাস 6 প্লাস 1 প্লাস 6, এটা হলো। তাহলে এইটুকুটা কত হলো? 1 বাই 1 মাইনাস 6। এটা আছে কত? এবার 1 প্লাস 1 বাই 1 মাইনাস 6। তাহলে এটা কি হবে? এটা উল্টে যাবে, এটাতে এটা উল্টে যাবে। তাহলে কি হবে? এটা 1 প্লাস 1 মাইনাস 6 বাই 1, মানে এটা এরকম থেকে যাবে। তাহলে এটা কত হবে? 2 মাইনাস 6। তাহলে এটাকে কত পেলাম? 2x বাই 2 মাইনাস 6 ইকুয়াল টু 1। তাহলে 2x ইকুয়াল টু 2 মাইনাস 6। তাহলে এক্সটাই দিয়ে গেল, তাহলে কত হবে? 3x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 2 বাই। ক্লিয়ার? বুঝতে পারলি? নিচ থেকে সবসময় শুরু করবো এগুলো, বুঝতে পারলে? নিচ থেকে সবসময় শুরু করবে।
নেক্সট কি বলেছে, দুটো সংখ্যা এ ও বি এমন যে এর 5% ও বি এর 4% এর যোগফল এ এর 6% ও বি এর 8% যোগফলের 2/3। তাহলে এ টু বি এর অনুপাত কত? তাহলে কি বলেছে, এর 5% বি এর 4% এর যোগফল কত? এ এর 6% প্লাস বি এর 8% এর 2/3 তাহলে এই পার্সেন্টেজে বাই 100, এই পার্সেন্টেজে বাই 100, এই পার্সেন্টেজে বাই 100, এগুলো কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এটা 5a প্লাস 4b ইকুয়াল টু 6a প্লাস 8b ইন্টু বাই 3। ক্রস ক্রস মাল্টিপ্লাই যদি করলে 20, তাহলে কত হবে, 15a প্লাস 12b ইকুয়াল টু 12a প্লাস 16b। এগুলোকে একদিকে নিয়ে যাও, বি গুলোকে একদিকে নিয়ে যাও, তাহলে কত হবে, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 3a ইকুয়াল টু এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 4b। তাহলে a বাই বি কত হবে, 4/3, মানে 4:3 আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট কি বলেছে, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। 2001 সালে জনসংখ্যা এত হলে 2099 সালে মানে 2 বছর আগে কত ছিল? তাহলে আমি ধরলাম 2099 সালে এক্স ছিল। কি ছিল? এক্স। এটার উপর 2 বছর কত বেড়েছে? 5% হারে। আচ্ছা, 5% হারে বৃদ্ধি মানে কি? 5% মানে কি? 1/20 কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, মানে 20-তে 1 বৃদ্ধি পেয়েছে, মানে কত হয়েছে? 21/20। তাহলে এটার সাথে এটা 1999 সালে এর ওপর 21/20, 21/20 করে 2 বছর বেড়েছে, দিয়ে কত হয়েছে? 110,250। ঠিক আছে, দেখ 21 5-এ 110, 21 5-এ 105, 5 52, 21 দুগুণে 42, আর 5 21 105, শূন্য। আবার 21 দিয়ে কাটি, 21 দুগুণে 42, 10 52, 105, 5 21 105, শূন্য। ক্লিয়ার? এবার তাহলে এক্স ইকুয়াল টু কত? এটা ইন্টু 20 ইন্টু 20, এই দেখ 2 2 4, 2 2 4, 4 আর 25-এ 100। এবার একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, তাহলে 1,00,000 ছিল 1999 জনসংখ্যা। ক্লিয়ার? বুঝতে পারলি? নেক্সট কি বলেছে, একটি গ্রন্থাগারে রবিবারে গড়ে 510 জন ও সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জন দর্শনার্থী আসে। রবিবার দিয়ে শুরু হওয়া 30 দিনের একটি মাসে প্রতিদিন গড় দর্শনার্থীর সংখ্যা কত? আচ্ছা, 1 তারিখ কি হবে বলেছে? সানডে কত? সানডে কি বার হবে? সানডে 1 তারিখ হলে তাহলে কটা, ওই 30 দিনের মাসে কটা সানডে আসে দেখি। 1 তারিখ যদি সানডে আসে, তাহলে নেক্সট সানডে কবে হবে? 8 তারিখ। 7 দিন পর আসবে, আবার আবার 15 তারিখ আসবে, আর 22 তারিখ আসবে, আবার 29 তারিখ আসবে। 30 তারিখ কি বার হবে? মন্ডে হবে। তাহলে কটা আসছে? 1টা 2টো 3টে 4টে 5টা আসছে। তাহলে সানডে কটা আসছে? টোটাল 5টা। তাহলে এই সানডেতে 5 দিনে কত লোক এসছে? 510টা করে, তাই টোটাল কত লোক এসছে? 510। আর বাকি দিন 30 দিনের মধ্যে 5 দিন চলে, আর বাকি থাকলো 25 দিন। 25 দিনে কটা করে এসছে? 240। এটা হলো মোট। এবার চেয়েছে গড়, গড় মানে বাই টোটাল দিন কত? 30 দিনের। ঠিক আছে, এবার দেখ এটাকে আমরা লিখতে পারি কি করে। এটাকে আমি যদি না বুঝতে পারিস, এত বড় গুণ করার দরকার নাই, এটাকে লিখতে পারি 5 ইন্টু 510/30 প্লাস 25 ইন্টু 240/30। ঠিক আছে, ডাইরেক্ট এখানে 0 0 এই জিরো কাটতে পারিস। ঠিক আছে, কারণ এখান থেকে 10 কমন চলে যাবে, কারণ দুটো এখানে যোগ আছে, সবগুলো গুণ আকারে নাই। ঠিক আছে, 0 0 কাটলো, 3 17 51 কাটলো, 0 0 কাটলো, 3 8 24 কাটলো। আচ্ছা, আবার 3 17 51 দুটোকে কাটতে হবে, কারণ আমার প্লাস আছে, আর 3 8 24 হবে। তাহলে 5 17 85,
এখানে 8 পয়সা 200, তাহলে টোটাল গড়ে গড়ে দর্শনার্থী কত চেন ছিল হচ্ছে 285টা করে, কটা ছিল 285টা করে। ক্লিয়ার? বুঝতে পারলি কাটাকুটিটা ইম্পর্টেন্ট, এবার শর্টে কাটাকুটি আমরা করতে পারি। নেক্সট, আচ্ছা, একটি পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যার 5/16 নির্ণয় করতে বলা হয়েছিল, তাহলে অরিজিনালে কি বলেছিল আর ইররে ভুলে কত করেছে? কত বলেছিল? কোন একটা সংখ্যার 5/16 নির্ণয় করতে, ঠিক আছে, কিন্তু সে করেছে কত? 5/6 করেছে। আচ্ছা, এর ফলে কি হয়েছে? উত্তরের চেয়ে 150 বেশি হয়েছে। আচ্ছা, এখানে এক্স ধরে করতে হবে, কিন্তু এক্স ধরে করবো। এই 6 আর 16 এলসিএম বের করেন, কত হয়? 48। আমি ধরলাম সংখ্যাটা ছিল 48 হবে, ঠিক আছে, তাহলে 48কে যদি আমি 5/16 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 15। এটাকে যদি করি কত হবে? তাহলে কত হবে? 40। আচ্ছা, এবার কি বলেছে? এই যে দ্বিতীয়বারে 150 বেশি পাই, আমার কত বেশি হচ্ছে? 25। আমার যেটা 25 সেটা কোশ্চেনে কত বলে দিয়েছে? 150। তাহলে আমার যেটা কত ধরেছিলাম, সংখ্যাটি কত? সংখ্যাটা ধরেছিলাম 48, তাহলে 48 এর ভ্যালু কত হবে? তাহলে 25 যদি 150 হয় তাহলে 48 কত হবে? 150/25 ইন্টু 48, 280। এবার এটাকে এইভাবে ভাবতে পারো, 25-এর 6 গুণ হয় 150, তাহলে 48-এর 6 গুণ কত হবে? 288। ঠিক আছে, এখানে যদি এক্স দিয়ে করতাম আমরা ক্যালকুলেশনটা অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। ঠিক আছে, নেক্সট, নতুন বাজেটে কেরোসিনের তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, যখন আমাদের প্রাইস আর কনজাম্পশন প্রাইস যদি বাড়ে কনজাম্পশন কিভাবে কমবে? ঠিক আছে, দাম যদি কোনো কিছু বাড়ে সেটা আমরা কত ব্যবহারকে কমিয়ে দিব। ঠিক আছে, আর প্রাইসের যা রেশিও হবে, তার উল্টোটা হবে, তার অপোজিট বা ব্যস্তানুপাতটা হবে হচ্ছে কনজাম্পশন রেশিও। ঠিক আছে, যদি কোনো কিছুর প্রাইসের রেশিও 3:4 হয় তাহলে কনজাম্পশনের রেশিও কত হবে? 4:3। ক্লিয়ার? বুঝতে পারলে এটা? কি বলেছে কোশ্চেনটা? যে নতুন বাজেটে কেরোসিনের তেলের দাম 20% বৃদ্ধি হয়েছে। আচ্ছা, 25% মানে কত? 1/4। তাহলে 4 থেকে কি হয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রাইস কি হয়েছে? 4 ছিল 5 হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে কনজাম্পশন কি হবে? এর উল্টোটা হবে, 5:4 হবে। মানে আগে 5 লিটার বা কিছু একটা যদি ব্যবহার করতাম, এখন 4 লিটার ব্যবহার করছি, তাহলে আমার ব্যবহারটা, এই যে কি বলেছে, ব্যবহার কত শতাংশ কমাতে হবে, তাহলে ব্যবহারটা কত কমলো? 1 কমলো। কার ওপর কমলো? 5-এর ওপর। তাহলে 1-এর 5 সমান কি? 20%। ইন্টু 100 করেও করতে পারো। ক্লিয়ার? বুঝতে পারলে? প্রাইসের যা রেশিও হবে কনজাম্পশন রেশিও তার উল্টো হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট, কি বলেছে? একজন ব্যাটসম্যান 98 রান করেছে, তার মধ্যে বাউন্ডারি মানে 4। ঠিক আছে, তাহলে বাউন্ডারিতে কত রান করেছে? 4 মেরে কত রান করেছে? 4টে বাউন্ডারি মেরেছে, 16 রান করেছে। আর 6 মেরে কত রান করেছে? 6টা 6 মেরেছে, 36 রান করেছে। এবার কি বলেছে? উইকেটের মধ্যে দৌড়ে তার মোট রানে কত শতাংশ করেছে? তাহলে বাউন্ডারি 4 আর 6 মেরে টোটাল রান করেছে কত? 6-6-12, 3-4-5, 52। 98 রান করেছিল টোটাল, তার মধ্যে 52 কি করেছে? বাউন্ডারি আর 6 করেছে। তাহলে উইকেটের মধ্যে দৌড়ে মানে রিমেনিং পড়ে থাকলো কত? 98 - 52, 46। এই রানটা কি করেছে সে? দৌড়ে করেছে। কতর মধ্যে? 98 এর মধ্যে 46।
তাহলে পার্সেন্টেজ কত ইন্টু 100, 2 23, 2 49, তাহলে কত হলো 2300/49। তাহলে কততে যায় এটা? 5, 5 দিয়ে বেশি হয়ে যায়। 4 9 36, 6 হলো 3, 4 4 16, 3 19, 6 4 10, 10 3 13, আবার 340। এটা কত দিয়ে যায়? যদি 7 দিয়ে যায় তাহলে কত হবে? 7 9 63, 28, বেশি হয়ে যাবে তো 6 দিয়ে। 6 9 54 হাতে হলো 5, 24 আছে 29। তাহলে কত হয় এটা? 4 6 10 হাতে বললো 1, 9 10 16, 46। তাহলে অ্যান্সার কত হলো? 46 পূর্ণ 46/49%। আমার এতটা পয়েন্ট করার দরকার ছিল না, কারণ 46 আছে একটা, এটা 46 পয়েন্ট সামথিং আছে, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এখান থেকে আমি বুঝিয়ে যেতে পারতাম। ক্লিয়ার? কি বলেছে এবার? 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের বিপরীত দিক থেকে 5 কিলোমিটার বেগে হাঁটা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? এই একটা ট্রেন আছে, একটা লোক আছে দাঁড়িয়ে ওখানে, এই লোকটা এদিকে যাচ্ছে, ট্রেনটা এদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা অপরের বিপরীত দিক আছে, এই সময় রিলেটিভ যে স্পিড সেটা কি হয়? প্লাস হয়। আর রিলেটিভ যে ডিস্টেন্স সেটা প্লাস হয়, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে বলেছে কি, একটা লোককে সে অতিক্রম করেছে। কোন ট্রেন যদি একটা লোককে, একটা গাছকে, একটা পোলকে অতিক্রম করে, তাহলে শুধু সে নিজের যে দৈর্ঘ্যটা সে অতিক্রম করেছে, ঠিক আছে? তাহলে আমার তাদের যে রিলেটিভ স্পিড যখন একে অপরের দিকে এগিয়ে আসছিল, সেটা কত হবে? রিলেটিভ স্পিড কত হবে? 100/6, ঠিক আছে, ইন্টু এটা মিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার আওয়ারে নিয়ে এলে কত করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। 6 3 18, 3 5 5 20 100, তাহলে 60। এটা কি রিলেটিভ স্পিড, মানে কি? এটা হচ্ছে ট্রেনের প্লাস ম্যানের স্পিড, ঠিক আছে, 60। আর কি বলে দিয়েছি এখানে? মানুষটা 5 কিলোমিটার বেগে হাঁটছিল, তাহলে ট্রেনের স্পিড কত? ট্রেনের স্পিড কত হবে? হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 55, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে যখন একটা ট্রেন কোনো মানুষকে, কোনো পোলকে, কোনো গাছকে অতিক্রম করে, শুধু সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে কতক্ষণে? 6 সেকেন্ডে। তাহলে তার গতিবেগ কত? দূরত্ব বাই সময়, 100/6। এবার এটা হচ্ছে মিটার পার সেকেন্ড আছে, এটা কিলোমিটার পার আওয়ার নিয়ে যাবো, কারণ কিলোমিটার পার আওয়ারে এখানে গতিবেগ বলে দিচ্ছি, এটা চেয়েছেও তাই। আচ্ছা, এটা কত না 60। এই 60টা কি তাদের রিলেটিভস, কারণ একটা মানুষও ট্রেনের দিকে আসছিল একসাথে, ঠিক আছে? বুঝতে পারলে? মানুষটা যদি স্থির থাকতো তাহলে ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্য, নিজের যে গতিবেগ সেটা করলে বেরিয়ে যেত, কিন্তু মানুষটা কি হাঁটছে নিজে থেকে, তাহলে তার টাইমটা কম লাগবে, ঠিক আছে? এই জন্য তাদের গতিবেগটা কি যোগ হচ্ছে। কত সেকেন্ড? 55। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4, তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 30:2। বছরের শেষে প্রত্যেকে এত টাকা সঞ্চয় করলে এর বার্ষিক আয় কত? আমরা জানি ইনকাম কি হয়, কত টাকা এক্সপেন্ড করছি, মানে কত টাকা খরচ করছি আর কত টাকা সেভিংস করছি। তাহলে এক্সপেন্ডিচার মানে কি লিখতে পারি? আই মাইনাস এস ইকুয়াল টু, এই কনসেপ্টে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে? তাহলে কি বলেছে? বার্ষিক আয়ের অনুপাত 5:4, তাহলে একটা 5x, একটা 4x। এবার কি বলেছে? তাহলে কত টাকা সঞ্চয় করে? 1600 টাকা করে। তাহলে আই, এটা হচ্ছে সঞ্চয়, আয় সঞ্চয় ইকুয়াল টু কি পাই? ব্যয় পাই। ব্যয়ের অনুপাত কত? 3/2। ক্রস মাল্টিপ্লাই করো, 4 3 12x মাইনাস 348, 4800 ইকুয়াল টু 5 10, 10x মাইনাস 3200। তাহলে এখান থেকে কত? 2x, আর এটা দিয়ে কত গেলে পাবো? হচ্ছে 1600। তাহলে x ইকুয়াল টু কত? 800। এবার কি বলেছে? এর বার্ষিক আয় কত? এর আয় কত ধরেছে না? 5x টাকা। তাহলে এ হচ্ছে 5 ইন্টু 800, তাহলে 4000 টাকা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি বি এর আয় বলতো কত, তো তাহলে
800 ইন্টু 4 32। ক্লিয়ার? নেক্সট, দ্য কস্ট প্রাইস অফ এ আর্টিকেল 64% অফ দ্য মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে আমার কস্ট প্রাইস কত হয়? 64। এবার কি বলেছে? 12% ছাড় দেওয়ার পর লাভের শতকরা হার। তাহলে এর উপর 12% ছাড় দিয়েছে, তাহলে এসপি। ছাড় কখন দেয়? ছাড় হচ্ছে এমপি, মার্কেট প্রাইস উপর ছাড় দেয়। তাহলে 100 টাকার কোন জিনিসের উপর যদি 12 টাকা আমি ছাড় দিই তাহলে কত টাকায় বিক্রি হয়েছে? 88 টাকায়। ওকে, তাহলে 64 টাকায় কোনো কিছু কিনে 88 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ করছি কত? প্রফিট করছি কত? 88 মাইনাস 64, 4 4 8, 6 2 24 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? এই 24 টাকাটা কত টাকার উপর করছি না তো? 64-র ওপর। 3 8 24, 8 8 64, আর 3/8 মানে জানি আমরা 37.5%। তুমি ইন্টু 100 করেও করতে পারো, এটাই আসবে। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এই অঙ্কটা কি বলেছে? এত কিউব মাইনাস এত কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র আমরা কি জানি? এটা ধরে নেয় এ, এটা হচ্ছে বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি জানি আমরা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আর নিচে কত দিয়েছে? এ স্কোয়ার, এটা এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে নিচে কত দিয়েছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কেটে যাবে, অ্যান্সার পড়ে থাকবে কি? এ মাইনাস বি। তাহলে এটার এ মাইনাস বি করলে কত পাবো? 0.362 মাইনাস 0.1। তাহলে অ্যান্সার কত হবে? 0.262। ক্লিয়ার? ডাইরেক্ট মাথায় যেন এটা ক্লিক করে। এ কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে যার সূত্র হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, কেটে যাবে ওটা, অ্যান্সার আসবে এ মাইনাস বি যেটা। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? এ ও বি একসঙ্গে একটি কাজ 30 দিনে করতে পারে। তাহলে এ প্লাস বি, এ 16 দিনে কাজ করার পর অবশিষ্ট কাজ বি একা 44 দিনে শেষ করে। বি পুরো কাজটা শেষ কত দিনে করতে হবে? তাহলে এ প্লাস বি যে কাজটা 30 দিনে শেষ করে, সে কাজটা করতে কতদিন লাগছে? 16 দিন করছে এ কাজ, তারপরে বি করছে 44 দিন। তাহলে 30A প্লাস 30B ইকুয়াল টু কত? 16A প্লাস 44B। তাহলে এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, কত হবে? 14A ইকুয়াল টু 14B। তাহলে A বাই B কত? 14/14। মানে কি? তাহলে এই দুটোর যে এফিসিয়েন্সি, কার্যক্ষমতা একদিনে কত হতে হবে? সেটা 1/1। তাহলে আমার যে টোটাল কাজ এ আর বি সেটা 30 দিনে শেষ করতো। তাহলে এ আর বি কত করে করতো? 2 1 আর 1 মানে টোটাল 2। তাহলে টোটাল বার কত? 30 ইন্টু 2, 60 ইউনিট কাজ করতো। এবার বলেছে বি, বি এর টাইম কত লাগবে 60 ইউনিট করতে? কত করতে পারে? 1 করে বাই 1, 60 দিনে কাজটা করতে পারে। তাহলে এটা কি করলাম? এটা হচ্ছে এফিসিয়েন্সি বের করলাম, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট, একটি নির্দিষ্ট অর্থ চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, কি বলেছে? 5 বছরে দ্বিগুণ হয়। একই হারে চক্রবৃদ্ধি সুদে 8 গুণ হতে কত সময় লাগবে? চক্রবৃদ্ধি সুদের সময় আমার যে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় সেটা মাল্টিপ্লাই আকারে থাকে। মানে কেমন? ধরো কোন একটা আমার টাকা আছে, পি টাকা, এটা ধরো দ্বিগুণ হচ্ছে 2p হচ্ছে 3 বছরে, 3 ইয়ার্স। তাহলে তারপরে 3 ইয়ার্সে কত হবে? এটা হবে 4p। ঠিক আছে, তারপরে 3 ইয়ার্সে কত হবে? 8p। মানে এটা মাল্টিপ্লাই হচ্ছে। এটা 1p ছিল, দ্বিগুণ হচ্ছে। এটা 2p ছিল, ইন্টু দ্বিগুণ হচ্ছে। এটা 4p ছিল, এটা ইন্টু দ্বিগুণ হচ্ছে। এটা এর মাল্টিপ্লাই আকারে হয়।
কিন্তু এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে। তো এসআই এর ক্ষেত্রে কি হয়, 1p দ্বিগুণ হচ্ছে 2p হচ্ছে, এটার যেটা প্লাস আকারে যায়, ঠিক আছে, প্লাস, তারপরে কত হবে 3p হবে প্লাস, এটার যে সুদটা সবসময় সেম থাকে, ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করা হয়, ঠিক আছে, বুঝতে পারলে কনসেপ্ট? ওকে, তাহলে কি বলেছে এখানে, যে এটি নির্দিষ্ট অর্থ চক্রবৃদ্ধির সাথে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই হারে 8 গুণ হতে কত সময় লাগবে? তাহলে পি থেকে 2p হচ্ছে, কতদিন লাগছে? 5 বছর। তারপরে 5 বছরে তাহলে কত হবে? 4p হবে। তাই তারপরে 5 বছরে কত হবে? 4 দুগুণে 8p হবে। টোটাল কত বছর লাগলো? 5 বছর, 10 বছর, 15 বছর। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে 15 ইয়ার্স। বুঝতে পারলে? নেক্সট কি বলছে, স্থির জলে একটি নৌকার বেগ বলেছে 10। নৌকাটি একই সময় সেম থাকবে। স্রোতের অনুকূলে 26 কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যেতে হবে। স্রোতের বেগ কত? স্রোতের বেগ ধরলাম হচ্ছে এক্স। তাহলে স্রোতের অনুকূলে, এইটা কি বলে, অনুকূলটাকে ডাউন স্ট্রিম। অনুকূলে কি হয়, বোর্ডের আর যে স্রোতের যে গতিবেগের সাথে যোগ হয়, তাহলে 10 + x। আচ্ছা, আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে, তখন 10 - x। তাহলে 26 কিলোমিটার যেতে এই যে গতিবেগটাতে, এত গতিবেগে কতক্ষণ লাগবে? 26/10 + x ইকুয়াল টু, সময় সেম বলেছে, প্রতিকূলে কত যায়? 14 কিলোমিটার, 10 - x। 2 × 7 = 14, 2 × 13 = 26। তাহলে কত হবে? 70 + 7x ইকুয়াল টু 130 - 10, 13x। তাহলে কত হবে? 20x ইকুয়াল টু 60। তাহলে x ইকুয়াল টু 3। তাহলে স্রোতের বেগ কত আমার? ক্লিয়ার? তারপর কি বলেছে, তিনটি গাড়ির বেগের অনুপাত এত ইস্টু এত ইস্টু এত, তার দূরত্ব তৈরি করতে সময়ের অনুপাত কত হবে? তাহলে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত কত ছিল? 5:4:6। আচ্ছা, কত দূর গেছে সেই দূরত্বটা আমরা ধরলাম এদের এলসিএমটা, ঠিক আছে। তাহলে 5 × 4 = 4, 6 হচ্ছে এলসিএম 12, 5 × 60। এটা হচ্ছে আমার ডিস্টেন্স, এত দূর গেছে আমরা ধরলাম। এটা ছিল কি স্পিড রেশিও। তাহলে টাইমের রেশিও কত হবে? এর প্রথম কারের 5 করে যাচ্ছে স্পিড, কতটা যাবে? 60 কিলোমিটার যাবে ধরো। তাহলে 5 কিলোমিটার বেগে 60 কিলোমিটার যেতে কত লাগবে? 12 ঘন্টা। এটা কত লাগবে? 15। এটা কত লাগবে? 10। তাহলে রেশিও কত আছে? 12:15:10। ক্লিয়ার? তাহলে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ক্লিয়ার? নেক্সট, একটি নির্দিষ্ট অর্থের উপর বার্ষিক 16.23% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে একই হারে একই সময়ের জন্য সরল সুদ কত হবে? ঠিক আছে, তাহলে কি বলেছে, আমরা জানি চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, a ইকুয়াল টু p ইন্টু 1 + r/100 হয়। তাহলে এখান থেকে কি লিখতে পারি, a/p ইকুয়াল টু 1 + r/100 আচ্ছা, কত বলে? 16.23%। আর এর ভ্যালু তাহলে 16.23% মানে কি, r/100 মানে কি 16.23%, মানে কি হচ্ছে 1/6। কত? 1/6। তাহলে a/p মানে কত? 1 + 1/6, 1 + 1/6 মানে 7/6। ঠিক আছে, কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে কত হবে? 343/216। ক্লিয়ার? তাহলে আমার সুদ, এটা হচ্ছে প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট মানে কি, এটাতে কি কি লুকিয়ে আছে? সিআই প্লাস পি। ঠিক আছে, সিআই প্লাস পি। তাহলে প্রিন্সিপাল 216 টাকা,
অ্যামাউন্ট পাই ইন্টারেস্ট সহ হচ্ছে 343টা। তাহলে আমার এখান থেকে ইন্টারেস্ট পেতে পারি, এটাকে এটা মাইনাস করে। তাহলে সিআই কত? সিআই হচ্ছে 127 টাকা। আর সেটার ভ্যালু কত বলে দিচ্ছি এখানে? 1270 টাকা। তাহলে 127 যদি 1270 হয়, তাহলে আমার কি প্রিন্সিপাল 216 ইকুয়াল টু কত হবে? 2160। এবার কি বলেছে, এই টাকাটা 2160 টাকাটা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট সূত্র কি? আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আর আর বাই 100 এর ভ্যালু কত এখানে? এটা পি। আর বাই 100 হচ্ছে 1/6। কত বছরের জন্য? 3 বছরের জন্য। তার কত হলো? 1000। ক্লিয়ার? বুঝতে পারলে? এই প্রসেসে করলে এটা তাড়াতাড়ি হবে, কোনো ক্যালকুলেশন, কোনো ঝামেলা হবে না। অর্থাৎ এটা অনেক বড় ক্যালকুলেশন হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? নেক্সট, ভাই বাই হাউ মাচ ডাজ 6/7 এক্সিড 6/8? অঙ্কটা ভুল আছে একটু, হ্যাঁ। এটা 6/7 হবে না, দাঁড়াও, এটা হবে 6/7/8। আর এটা হবে 6/7/8। ঠিক আছে, তাহলে কি বলেছে? হাউ মাচ ডাজ এত এক্সিড এত, মানে কি এটা এটা থেকে কত বড়? তাহলে কত হচ্ছে? 6/7/8। এটা মানে কি 6/7 ইন্টু 1/8, মানে কত? 6 বাই, সরি 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 সরি, কত হচ্ছে? 6/7/8। ঠিক আছে, এটা মানে কি 6 ইন্টু 8/7। ঠিক আছে, তাহলে 48/, এবার কত আছে? 6/7/8। এটা মানে কি 6/7 ইন্টু 1/8, মানে 6/56। ক্লিয়ার? এ বলেছি এটা এটার থেকে কত বেশি? তাহলে 48/7 মাইনাস 6/56, 56 এলসিএম, 7 8 56। তাহলে 8 ইন্টু 48 কত হয়? 184 মাইনাস 6, তাহলে কত হলো? 378/56। এই কাটাকুটি যায়, হ্যাঁ, 14 দিয়ে, 14 4 56, 14 দুগুণে 28, 98, 7 14 98, 4/27, মানে কি 4 6 24, 6 15 3 4 অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট, কি বলছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার তুলনায় 40% ও 55% কম। তাহলে এটা থার্ড নম্বর, এটা ফার্স্ট নম্বর, এটা সেকেন্ড নম্বর। থার্ড নম্বরটা যদি 100 ধরি, তাহলে বলেছে কি প্রথমটা 40% কম, এটা 40% কম, তাহলে 41 সংখ্যার কত? 60। তারপর এটা বলছে 55% কম, তাহলে 41 সংখ্যার কত? 45। এবার বলছে কি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায়, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় এটার থেকে কত কম? 15 কম। কার থেকে? 60-এর থেকে। 1/4, 1/4 মানে কত? 25%। ক্লিয়ার? নেক্সট, এ ম্যান ইনভেস্টেড 1/3, কি বলছে? একজন ব্যক্তি তার মূলধন 1/3, 1/4 ও অবশিষ্ট অংশ যথাক্রমে 7%, 8%, 10% বার্ষিক সরল সুদের হারে বিনিয়োগ করলেন। তাহলে একটা আছে 1/3, একটা আছে 1/4, আর একটা আছে বাকিটা। তাহলে আমি ধরে নিলাম এখানে আমার যে টোটাল অ্যামাউন্ট ছিল, প্রিন্সিপাল ছিল টোটাল, সে 12p। কত? 12p। তাহলে তার 1/3 কত হবে? তাহলে প্রথম ভাগটা হবে, ফার্স্ট পার্ট কত হবে? 12p ইন্টু 1/3 মানে 4p।
তারপরটা কত হবে, সেকেন্ড পার্ট কত হবে, 12p ইন্টু 1/4 মানে 3p, তাই টোটাল হচ্ছে 12p। তার মধ্যে ফার্স্ট পার্ট 4p, সেকেন্ড পার্ট 3p, থার্ড পার্ট যেটা রিমেনিং ছিল সেটা কত হবে, 5p। এবার কি বলেছে, এটার উপর 7% সে হারে বিনিয়োগ করছে, তাহলে এটার উপর 7% মানে কি 28% সে পাবে, 28%, 28/p/100 পাবে। সেকেন্ড রেটটা কত পাবে, 8%, তাহলে 3/8 পাবে, 24p/100। তারপরটা কত হবে, 10%, তাহলে 50p/100। এটার ভ্যালু কত বলেছে, 561। তাই এটার কত হবে যোগ করলে, যে 50, 70, 90, 12, 102, 102p/100 ইকুয়াল টু 561। তাহলে 51 দুগুণে 102 আর 51 11, 250। তাহলে পি এর ভ্যালু কত, 550। আমি টোটাল কত ধরেছিলাম, 12p, আমার টোটাল অ্যামাউন্টটা কত, 12p। তাহলে এর ভ্যালু কত, তাহলে 12 ইন্টু 550, 1200, 5,706, 5,766, তাহলে 6,600 টাকা আমি টোটাল মূলধন বিনিয়োগ করেছিলাম। ক্লিয়ার, বুঝতে পারলে? এবার যদি ভাবো যেখানে টাইমটা এলো না কেন, তো কারণ সবগুলোই 1 বছরের জন্য করেছিল, ঠিক আছে, বার্ষিক আয়। তারপরটা, একটি পণ্য 10,060 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, 950 টাকায় বিক্রি করলে তার 25%, 20 চেয়ে 20% বেশি। আচ্ছা, 20% লাভে বিক্রি করতে পণ্যটি বিক্রয় করতে হবে কত টাকায়। আচ্ছা, তাহলে কি বলেছে, এত টাকায় বিক্রি করলে লাভ হয়। তাহলে লাভ, প্রফিট কখন হয়, যখন প্রফিট কোনটা, প্রফিট কতটা হয়, এসটি মাইনাস সিপি, তখন প্রফিট হয়। আর কি বলেছে, ক্ষতি হয়, ক্ষতি কখন হয়, যখন সিপি বেশি হয় এসপি থেকে। আচ্ছা, তাহলে প্রথম কেসে লাভ কতটা হয়েছে, 1,060 টাকা ছিল এসপি, সিপি কত জানি না, এতটা লাভ হয়েছে, ক্ষতি হয়েছে কত, তাহলে সিপি মাইনাস হচ্ছে 950 টাকা। এবার কি বলেছে, এটার ভ্যালু এটার থেকে 20% বেশি, 20% বেশি বলেছে, 20% মানে কত, 1/5, বেশি বলেছে মানে কত, 6/5 ইন্টু 6/5, ক্রস মাল্টিপ্লাই করি, কত হবে এটা, 6 সিপি মাইনাস 0, 5, 5, 3, 5, 57 ইকুয়াল টু 5, 0, 5, 3, 5, 50 আর 53 মাইনাস 5। ব্যাস, এটাকে সিপিটাকে দিকে নিয়ে চলে যাও, তাহলে কত হবে, 11 সিপি ইকুয়াল টু, এটাকে দিকে নিয়ে গেলে কত হবে, যোগ করতে হবে, তাহলে 57 আর 53 কত, 1100, তাহলে সিপি কত, 11,000 টাকা। তাহলে 1,000 টাকা হচ্ছে সিপি। এবার কি বলেছে, সিপি হলো 1,000 টাকা, আমার বেরিয়ে গেল। এবার বলেছে আবার এর উপর 20% লাভ করতে চাই, তাহলে এসপি কত হবে, 1,000, কত পার্সেন্ট লাভ করতে চাই, 20%, 20% মানে কত, 1/5, 20% মানে কি 1/5, লাভ মানে কি বেশি দামে বিক্রি করবে, 5 টাকায় 1 টাকা লাভ করবে, তাহলে বিক্রি করবে কত, 6/5, তাহলে ইন্টু 6/5, 5, 20, 100, 6, 20, 120, 1,200 টাকায় বিক্রি করবে। ক্লিয়ার, নেক্সট। কি বলেছে, অজয় গট ম্যারিড 6 years ago, হিজ প্রেজেন্ট এজ, অজয়ের 6 বছর আগে বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স বিয়ের আগের সময় বয়সের 5/4 গুণ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট এজ, আচ্ছা, ম্যারিজের সময় এজ। তার কি বলেছে, বিয়ের সময়কার বয়সের 5/4 গুণ, বর্তমান বয়স বিয়ের সময়, এটা যদি 1 ধরি তাহলে এটা হবে 1 × 5/4, এটা 5 হলে এটা হবে 4। আচ্ছা, 6 বছর আগে বিয়ে হয়েছিল, তাহলে এর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 6 years এর, আমার এখানে ডিফারেন্স কত, 1 বছর, সেটা অ্যাকচুয়ালি ভ্যালু কত, 6। তাহলে 1 যদি 6 হয় তাহলে এটা কত হবে, 30, এটা কত হবে, 24। এবার কি বলেছে,
বিয়ের সময় অজয়ের বোন তার চেয়ে 5 বছরের ছোট ছিল। তাহলে বোনের বয়স, সিস্টার এজ, ম্যারেজের সময় কত হবে? 5 বছর ছোট ছিল, 24 - 5 মানে 19। আচ্ছা, এবার কি বলেছে? বর্তমান বয়স কত? তাহলে তার বিয়ে কত ছিল? 6 বছর আগে হয়েছিল। তাহলে সিস্টারের বর্তমান বয়স কত? তাহলে 6 বছরে এর বয়সও 6 বছর বাড়বে। তাহলে 19 + 6 = 25। ক্লিয়ার? নেক্সট, কি বলছে? ইউবি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 330 কিমি। একটি ট্রেন সকাল 8টায় এ থেকে বি এর দিকে 60 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করে। অন্য একটি ট্রেন সকাল 9টায় বি থেকে এদিকে 75 কিমি বেগে যাত্রা শুরু করে। তারা কখন মিলিত হয়? আচ্ছা, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা ট্রেন, আর হচ্ছে বি হচ্ছে একটা ট্রেন। এদের মধ্যে দূরত্ব হলো 330 কিলোমিটার। এ সকাল 8টায় শুরু করেছে আর সে সকাল 9টায় শুরু করেছে। তাহলে যখন এ শুরু করবে তখন 1 ঘন্টাতে চলে যাবে। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় কতটা যায়? 60 কিলোমিটার। তাহলে এ আগে 60 কিলোমিটার চলে যাবে। তাহলে বাকি যে জায়গাটা থাকলো, এর দূরত্ব কত হবে? তাহলে এ এবার কোথায় আছে? 1 ঘন্টা পর সকাল 9টার সময় এ এখানে আছে। তাহলে এইটুকুর দূরত্ব কত? 270। তাহলে এটা এবার যেতে করতে কতক্ষণ লাগবে? এর গতিবেগ কত? 75, এর 60। তাহলে এই দিকে আসছে, এইদিকে আসছে, একে অপরের দিকে আসছে। তাহলে একে অপরের দিকে হলে তাদের যে স্পিড, সেটা কি বলেছিলাম? যোগ হয়। তাহলে 60 + 70 135। কতটা যেতে হবে? এই ডিস্টেন্সে তাদেরকে কভার করতে হবে, কারণ 1 ঘন্টায় সে এতটা চলে গেছে, এই 60 কিলোমিটার। ঠিক আছে? তাহলে ডিস্টেন্স কত? 270। টাইম কত লাগবে? 270/135 মানে 2 ঘন্টা। 2 ঘন্টা কখন লাগবে? 9টার পরে। 8টার পরে না, 8টার পরে এটা ক্যালকুলেট করে নিয়েছি আমরা। 9টার পরে আরো 2 ঘন্টা, তাহলে 9 + 2 11 AM তারা দেখা করো। বুঝতে পারলে কি করলাম? এটা ছিল এতটা 330। এ বি, এ 8টায় শুরু করেছে, এ 9টায় শুরু করেছে। এ 60 কিলোমিটার যেতে পারে, এ 75 কিলোমিটার করে যেতে পারে প্রত্যেক ঘন্টায়। তাহলে এই যে এ তো, বি তো 1 ঘন্টা পর শুরু করেছে, তাহলে এ ওই 1 ঘন্টায় কতটা গেছে? 60 কিলোমিটার চলে গেছে, এতটা ধরো 60 কিলোমিটার। তাহলে এবার এর পজিশন কত? 9টার সময় এটা। তাহলে এবার বাকিটা যেতে হবে, তাহলে বাকিটা কতটা? 270। ক্লিয়ার? নেক্সট, এটা হচ্ছে লাস্ট অঙ্ক। ঠিক আছে? কি বলেছে? একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। বর্তমানে এর মূল্য 1,62,000 টাকা হলে 2 বছর আগে। তাহলে 10% হারে কি হ্রাস পায়? 10% মানে কি? 1/10। কি বলছে? হ্রাস পায় মানে কমে। তাহলে 9/10 হবে। আচ্ছা, 2 বছর আগে এর মূল্য কত ছিল? ধরলাম X টাকা ছিল। তো এর উপর 10% করে দুবার কমেছে। কত হয়েছে? 162,000। 9 দুগুণে 9 কে 9, 72, 8 9 72, 0 0 0, 9 দুগুণে 18, 0 0 0। তাহলে এক্স এর ভ্যালু কত? 2 লাখ টাকা। ক্লিয়ার? আশা করি সবগুলো বুঝতে পেরেছ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড শেয়ার। কমপ্লিট।